সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের রাশিফল নিয়ে। তো আজ 11ই জুন 2026 ইংরেজি তারিখ, 27শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 25 জিলহজ, রোজ বৃহস্পতিবার। একাদশী তিথি থাকবে সন্ধ্যা 6টা 36 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্র 3টা 33 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত শোভন যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে। তাছাড়া বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে বৃহস্পতি, শুক্র দুই গুরু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 11ই জুন 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের জীবিকা অর্জনের পথে যাবতীয় বাধা বিপত্তি দূর করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, এমনকি ভয় লজ্জা দুর্বলতা দূর হবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকেও মুক্তি দেবে, সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে নিশ্চিত ধাবিত করবে, এমনকি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে। যারা নেশা মদ্য জুয়া সহ অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরিয়ে দেবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে, যার ফলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য দূরীভূত হবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। অপরদিকে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করে দেবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। আপনাদের কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাবে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবেন। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দিতে পারে। তাই তো দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সেই ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবেন, প্রতিযোগিতায়ও জয়ী করবেন, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসার সক্ষমতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি হাতড়াও হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় গুণ আপনাদের বিশেষ করে বিজয়ের বর্মাল্য ছিনিয়ে আনতে বাধ্য করবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধন্যধান্যের নিশ্চিত পূর্ণ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। সেই সঙ্গে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি বহু গুণে গুণান্বিতও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নীতি কঠোর করে তুলবে। সেই সঙ্গে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করবে, যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও কিন্তু জাগ্রত করবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। এমনকি গুরুগিরি শিক্ষকতার সঙ্গে যারা নিযুক্ত আছেন তারা অমর স্মৃতি স্থাপন করবে। সেই সঙ্গে নতুন বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো
সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে জীবন গড়তে আরম্ভ করাবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি হারানো কর্ম, ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধারের পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সভ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে। এমনকি আপনার স্বকার্যে সফলতা অর্জন করবেন, যা বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হওয়ার সমান বলে গণ্য হবে। তাছাড়া পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আয় বুঝে ব্যয় করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করার চেষ্টা করতে হবে। অপমান অপদস্থের হাত থেকে বাঁচতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে দিনাতিপাত করতে হতে পারে। ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। ভাই বোনের সাথেও সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে শত্রুদের আশঙ্কা, আক্রমণ আপনাদের নাজেহালও করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষিত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রশংসা আসবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি নিশ্চিত হওয়ায় মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত ঘুরতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটাবে, ভীত সন্ত্রস্ত করবে, আবেগপ্রবণ করবে, প্রতিযোগিতায় হারিয়ে দেবে, এমনকি পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরনাস্তি ক্ষতি সাধিত হতে পারে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। ভিড়ভাড়, মিছিল, মিটিংও বর্জন করতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে
হতে পারে, আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা বিলীন করে দিতে পারে, পদে পদে ভুল করাতে পারে, এমনকি একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে। ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও আপনাদের জয়ী করবে। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য হাতের মুঠোয় আসবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, ন্যায় নীতিতে আপনাদের আদর্শ ধরে রাখার সক্ষমতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যারা অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত ছিলেন সেই দণ্ডের হাত থেকে মুক্তি পাবেন, এমনকি অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সক্ষমতাও পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে, শ্রমিক কর্মচারী মিত্র বৃত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে, মায়ার বন্ধনে আবদ্ধ করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সাহসী পরাক্রমিত করবেই, এমনকি নিজ গুণে গুণান্বিত হবে,
এমনকি অপরের দ্বারস্থ হওয়ার হাত থেকে মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি আপনাদের পাওনা টাকা আদায় তো হবে, সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল হবে। যাদের পরিবারে বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে বাঁচিয়ে দেবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা ঘুচবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 11 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।